এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, তোমাদের সামনে এমন একটি মহান মাস উপস্থিত হচ্ছে, আগমন হচ্ছে। সেই মাসটা এমন মাস যার সম্মানে আল্লাহ তাআলা জান্নাতের সমস্ত দরজাগুলি খুলে দেয়, একটি দরজা বন্ধ থাকে না। যার সম্মানে জাহান্নামের সমস্ত দরজাগুলি বন্ধ করে দেয়, একটাও খোলা থাকে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা এমন মাস যেই মাসে কোনো মানুষ মারা গেলে আল্লাহ তাআলা তার কবরে কিয়ামত পর্যন্ত কোনো আযাব দেয় না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটা এমন মাস যেই মাসে মানুষ মারা গেলে আল্লাহ তাআলা তার কবরে কিয়ামত পর্যন্ত কোনো আযাব দিবেন না। কারণ কি? কারণ হলো সে এমন মাসে মারা গিয়েছে যেই মাসে জাহান্নামের দরজা সমূহগুলি বন্ধ না খোলা। জোরে বলেন, বন্ধ না খোলা। যেই মাসে জাহান্নামের দরজা সমূহগুলো বন্ধ, এমন একটি মাসে মারা গেছে। এই জন্যই আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার কবরে কোনো আযাব দেন না। সুবহানাল্লাহ। এটা এমন একটি মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যাতে আল্লাহ তাআলার প্রিয় বান্দারা যাতে সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারে, ইবাদত বন্দেগী করতে কোনো বাধা না আসে, বাধা মুক্ত ভাবে যাতে ইবাদত বন্দেগী করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন, হে জিবরাইল, যাও তুমি দুনিয়ার জমিনে যাও, দুনিয়ার জমিনে যাইয়া অহংকারী শয়তানকে শিকল দ্বারা ভালো মতন বাঁধো, বাঁধার পরে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়ার না। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো আল্লাহ তাআলা এই জন্যই অহংকারী শয়তানকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করবে, কারণ হলো তার বান্দা যাতে ইবাদত বন্দেগী করতে কোনো অসুবিধা না হয়, বাধা মুক্ত ভাবে, দ্বিধা মুক্ত ভাবে সে যদি আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী সুন্দরভাবে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা অহংকারী শয়তানকে শিকল দ্বারা বেঁধে তাকে সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেয়। শুধু এটাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, এটা এমন মাস যেই মাসে কোনো ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে এই মাসে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহ সমূহ maaf করে দিবেন। শুধু এটাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই রমজান মাসে রাত্রিবেলা জাগ্রত থাকে, অর্থাৎ রাত্রিবেলা তারাবির নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দেবেন। সুবহানাল্লাহ। দেখেন কত বরকতময় মাস, কত রহমতময় মাস, যে মাস শুধু রহমতে ভরপুর, বরকতে ভরপুর। যে মাসে যে ব্যক্তি রোজা রাখবে, আল্লাহ তাআলা কি করবেন? তার জীবনের সমস্ত গুনাহ maaf করে দিবেন। যে ব্যক্তি এই রমজান মাসে রাত্রিবেলা তারাবির নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে আর কি হতে পারে যে আমাদের জীবনের সমস্ত গুনাহ যদি আল্লাহ তাআলা maaf করে দেন, এর চাইতে পাওয়া আর কিছু আছে? আর কিছু নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জন্য বলেন এটা এমন মাস যেই মাসে আল্লাহ তাআলা
আল্লাহ তাআলার খাঁটি বান্দারা যাতে ইবাদত বন্দি করতে পারে, রোজা রাখতে পারে, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে, এই জন্য আল্লাহ সমস্ত বাধা সমূহকে দূরে সরিয়ে দিয়েছেন, যাতে সুন্দরভাবে তিনার বান্দারা ইবাদত বন্দি করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুন মুবারক, এটা হলো মুবারক মাস। এটা কিসের মাস? এটা হলো বরকতওয়ালা মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আদাল্লাকুম শাহরুন আযীম, এটা এমন মাস যে মাসে কোন বান্দা যদি একটি নফল ইবাদত করে, এই নফল একটি ফরজের সমতুল্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আর একটি ফরজ 70টি ফরজের সমতুল্য হয়ে যায়।